প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে চমৎকার এবং মজার এবং ভেরি ডিফিকাল্ট একটা ক্লাস আপনাদের সামনে উপস্থাপন করব। সেটা হলো আমাদের রোমান সংখ্যা লিখতে অনেক সময় সমস্যা হয়ে যায়। আর আমরা যারা মানে প্লে থেকে নিয়ে পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা আছে যে সকল শিক্ষার্থীগণ প্রত্যেকেরই কিন্তু রোমান সংখ্যার ব্যবহার রয়েছে। বড় ক্লাসগুলোতেও প্রয়োজন হয়, বাট এতটা বেশি না। তো আজকে আমি সেই রোমান সংখ্যা নিয়ে আপনাদের সামনে ক্লাস উপস্থাপন করব। কিভাবে সহজভাবে আমরা রোমান সংখ্যা মনে রাখতে পারি এবং লিখতে পারি নির্ভুলভাবে, সেটা নিয়ে আজকে ক্লাস উপস্থাপন করব। আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডে আমি একটা প্যাটার্ন করে রেখেছি, অনেক লম্বা প্যাটার্ন করে রেখেছি পূর্ব থেকে, এবং কিছু সংখ্যা লিখে রেখেছি। এটা দেখে মনে হচ্ছে আপনার কাছে এই যে আমি লিখে রাখছি মনে হচ্ছে একটা হিবিজিবি অবস্থা, কিন্তু আমি এখন আপনাকে যদি বোঝানোর চেষ্টা করি তাহলে আপনার কাছে কিন্তু সহজ মনে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন এই যে এত বড় একটা ছক বা প্যাটার্ন করেছে। এই প্যাটার্নের শুরুতেই লেখা আছে রোমান সংখ্যা, এখানে লেখা আছে 1। রোমান সংখ্যা কিন্তু 1 2 দিয়ে লিখতে হয়। কি দিয়ে লিখতে হয়? 1 2 দিয়ে, 1 2 দিয়ে নয়। তাহলে 1, তারপর লেখা আছে 10, তারপর 20 30 40 50 60 70 80 90 100 500 and 1000। নিচে কিছু লেখা আছে দেখেন 200 300 400 500 600 700 800 900। এখন প্রশ্ন হলো 900 লিখছেন স্যার, তাহলে 1000 লেখেন নাই কেন? কারণ 1000 আমি ওখানে লিখে রেখেছি, যদিও আলোর কারণে বোঝা যাচ্ছে না, এই জন্য আমি এটা এখানে লিখছি আবার 1000। বুঝতে পেরেছেন? 1000 মানে হলো আমরা প্রকাশ করব m দ্বারা। কি দ্বারা? m দ্বারা। এটা হলো 1000। এখন আমরা বিষয়টা খেয়াল করব, এখানে দেখেন রোমান সংখ্যা 1, এটা আমি 1 লিখছি, এই ঘরটা মার্ক করেছি 1 থেকে শুরু। 1 থেকে শুরু করলাম। এই যে আপনি একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এটা হলো রোমান সংখ্যা 1 বা 1। তারপর দুইটা দিলে কি হবে? 2। অর্থাৎ বড় হাতের আই যে আমরা ব্যবহার করি, বড় হাতের আই মানে ইংরেজি অক্ষর বড় হাতের আই ব্যবহার করি, ইংলিশ 26টা লেটারসের ভিতরে যে বড় হাতের আই ব্যবহার করি, সে আই, এটা আই এর মতো করে লিখছি। এটা হলো কি 1, তারপর দুইটা দিলে হয় কি 2, তারপর 3, তিনটা দিলে 3, তারপর হলো ভি, এই ভিটা হলো 5। ভিটা কি বলেন তো? 5 এর আগে যদি একটা 1 দেওয়া হয় তাহলে হবে 4, আর 5 এর পরে যদি একটা 1 দেওয়া হয় তাহলে হবে কি 6। এই ভি মানে হলো 5, ভি মানে কি 5। এটা হলো 1 2 3 4, এটা হলো 5। 5 এর আগে যদি 1 দেওয়া হয় তাহলে হবে 4, আর 5 এর পরে যদি 1 দেওয়া হয় তাহলে হবে 6। 5 এর পরে যদি 2 দেওয়া হয় তাহলে হবে 7। 5 এর পরে 3 দিলে হবে কি 8। এরপর x হলো 10, x হলো কি 10। এই 10 এর আগে যদি 1 দেওয়া হয় তাহলে হবে কি 9, আর 10 এর পরে যদি 1 দেওয়া হয়, 10 এর পরে যদি 1 দেওয়া হয় তাহলে হবে 11। তাহলে কি হবে 11। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই যে x মানে 10, x মানে কি 10। এই 10 এর আগে যদি 1 দেওয়া হয় বা i এর মতো চিহ্ন দেওয়া হয় তাহলে হবে কি 9, আর পরে যদি 1 i এর মতো চিহ্ন দেওয়া হয় বা 1 দেওয়া হয় তাহলে কি হবে 11, মানে 11। অর্থাৎ আমরা যখন 11 থেকে লেখা শুরু করব, দেখেন প্রত্যেকটা জায়গায় x ব্যবহার করে 10, এটা মানে হলো 10 10, এভাবে আমরা 10 ব্যবহার করে তারপর এই যে 1 থেকে নিয়ে এখানে যে 10 পর্যন্ত যে চিহ্নগুলো ব্যবহার করেছি সবগুলো আমি এই পাশে বসায় দেব, সবগুলো আমি এই পাশে বসায় যাব, তাহলে হয়ে যাবে 11 12 13 14 এভাবে হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আবার 20 এর ক্ষেত্রে এখন যদি আমি এখানে 1 ব্যবহার করি, এই তাহলে কি হলো 11, তারপর হলো 2 ব্যবহার করলে হবে কি 12 বা 12, তারপর 3 ব্যবহার করলে কত হবে 13 বা 13, তারপর 4 ব্যবহার করলে 14 বা 14, 5 ব্যবহার করলে 15 বা 15, 6 ব্যবহার করলে 16 বা 16। এই যে দেখেন এটি আমি এখানে ব্যবহার করেছি। আবার এখানে 7, এই যে 7টাকে এখানে নিয়ে যাব, তাহলে 7 এটা হলো কত 17 বা 17। 8, এই 8টাকে এখানে দেব, তাহলে কি হবে 18 বা 18। এই যে 9, 9টাকে এখানে নিয়ে যাব, তাহলে কত হবে 19 বা 19। এরপর হলো x টাকে এখানে দেব, কত হয়ে যাবে 20। বুঝতে পেরেছেন? এই দেখেন আমি এখানে 20 লিখছি। এবার 20 এর ডান পাশ দিয়ে যখন এই 1 2 গুলো আবার এখানে বসায় যাব, মানে এই যে রোমান সংখ্যায় 1 2 3 4 5 7 9 10 পর্যন্ত যখন আমি এই ডাবল x এর পরে বসায় যাব তখন হবে 21 22 23 24 25 26 30 পর্যন্ত। আবার যখন 30 দেখতে পাচ্ছেন এই যে 3টা x, অর্থাৎ 10 10 10 কত হলো 30, 3টা 10 3 10 30, তাই না? এই 30 আগে এখানে বসায় যাব। বুঝতে পারছেন? এই যেভাবে 30 বসায় যাব, একটা দুইটা তিনটা, আবার 1 2 3, আবার 1 2 3 1 2 3, এভাবে তিনটা করে ব্যবহার করে যাব। কিন্তু এই জায়গায় 4টা ব্যবহার করতে পারবো না। কি 4টা ব্যবহার করতে পারবো না, কারণ আমি 40 লিখছি এক্সেল, 40 লিখছি কি এক্সেল। এক্সেলটা এখানে আসবে, এক্সেলটা এখানে আসবে, এক্সেল এটা হলো 40, এটা কি 40। বুঝতে পেরেছি? তার মানে এখানে আমরা যে দুইটা করে দিয়ে দিয়ে আমি ব্যবহার করতে পারি, দুইটা করে ব্যবহার করব।
30 এখানে এটা ব্যবহার করব তাহলে 40 পর্যন্ত গেল। বাট এই যে 50 জায়গায় আমি এখানে একটা মার্ক করেছি 50 মানে এল। 50 মানে কি এল এর আগে যদি 10 দেই মানে 50 50 মানে অর্থাৎ 50 হলে যদি এল হয় তার আগে যদি 10 দেই তাহলে 10 কমে যাবে। কত 10 কমে যাবে। বুঝতে পেরেছেন? যেমন আমরা যদি এরকম করি যে এল মানে হলো আমি যদি এল মানে হলো 50 এল মানে কি 50 এই 50 থেকে যদি 10 বিয়োগ দেই যেমন 50 থেকে 10 বিয়োগ করলে কত হবে 40 কত হবে 40 40 মানে কি এই যে 10 বিয়োগ করলাম তার মানে এল দিয়ে তার আগে একটা x দিব অর্থাৎ 10 কমাই দেব। সবসময় মনে রাখবে এই পাশে দিলে কমে যায় আর ওই পাশে দিলে বেড়ে যায়। এই যে এল মানে 50 এই পাশে যদি এল এর আগে যদি এখানে x দেই তাহলে হবে 40 x এল এর আগে যদি পরে যদি x দেই তাহলে হবে 60 10 বেড়ে যাবে। আরেকটা যদি দেই তাহলে কত হবে 70 দেখেন এল x একটা আরেকটা তার মানে 20 তাহলে এল মানে 50 আর 20 দিলে কত হয় 70 যদি তিনটা x দেওয়া হয় এল মানে 50 তিনটা x দিলে কত হবে 50 আর 30 এ কত 80 আবার এখানে কিন্তু আবার 100 100 এর জায়গায় ভিন্ন 100 মানে হলো c 100 মানে কি c এর আগে যদি 10 দেই তাহলে কত হবে 100 যদি c হয় তার আগে 10 x দিলে কি হবে 90 আর পরে দিলে কি হবে 110 কত হবে 110 বুঝতে পেরেছি? আবার এখানে 500 মানে d 500 মানে কি d এবার d এর আগে যদি আমি c দেই তাহলে কত হবে 400 আর d এর পরে যদি c দেই তাহলে কত হবে 600 বুঝতে পেরেছেন? এই জায়গায় তাই লিখেছি দেখেন 200 c মানে হলো 100 c মানে কি 100 তাহলে c এর আগে যদি x দেই তাহলে কি হবে 90 হয়ে যাবে আর c এর পরে যদি আরেকটা c দেই তাহলে কি হবে 200 c এর পরে যদি আরেকটা x দেই তাহলে হবে 110 কত হবে 110 c দুইটা দিলে কত হয় 200 তিনটা দিলে কত হয় 700 এবার d দিলে হয় 500 d দিলে হয় কি 500 এর আগে যদি c দেই তাহলে হবে কত 400 500 পরে যদি c দেই তাহলে কত হবে 600 দেখেন 500 পরে d মানে 500 500 পরে c দিছি c মানে 100 500 আর 100 হলো 600 তারপর হলো 3 দুইটা দিলে কত d c c অর্থাৎ 700 100 100 d মানে 500 আর 100 এই 100 কত হলো 700 আবার d মানে 500 একটা 100 একটা 100 একটা 100 কত হলো 800 এবার 1000 মানে m 1000 মানে কি m তাহলে m এর আগে যদি c মানে 100 দেই তাহলে হবে কত 900 m এর পরে যদি আমি c দেই তাহলে কত হবে বলেন তো 1100 কত হবে 1100 যদি আরেকটা c দেই তাহলে কত হবে 1200 আরেকটা c দিলে কত হবে 1300 বুঝতে পেরেছি? আর 1400 যদি করতে যাই তাহলে তখন কিন্তু এই যে 400 আমরা এই 400টাকে কিন্তু ব্যবহার করব cd এই m এর পরে cd ব্যবহার করলে কত হবে 1400 কত হবে 1400 আর যদি 1500 লিখতে চাই m এর পরে কি দেব d m এর পরে কি d তার মানে 1500 বুঝতে পেরেছি? এগুলো ব্যবহার করে সমন্বয় করে করে আমাকে এই রোমান সংখ্যাগুলো লিখতে হবে। এখন আমি কি এগুলো এখানে লিখব লেখার প্রয়োজন আছে? যেমন আমি যদি 41 লিখতে চাই তাহলে আমরা এই যে এক্সেল লিখছি এরপর এই 1 টা এখানে দেব তাহলে কি হবে 41 আবার এক্সেল এখানে যদি এই 2 টার এখানে নিয়ে ব্যবহার করি তাহলে কত হবে 42 বুঝতে পেরেছি? আবার এখানে l মানে কি 50 l মানে কি 50 এর আগে পরে যদি একটা 1 দেই তাহলে কত হবে 51 যদি দুইটা দেই তাহলে কত হবে 52 আবার lx মানে হলো 60 lx মানে কি 60 এর আগে পরে একটা 1 দিলে কত হবে 61 2 দিলে কত হবে 62 বুঝতে পেরেছি? আবার lx l ডাবল x মানে হলো কত 70 এরপরে 1 দিলে হয় কত 71 2 দিলে কত হবে 72 এভাবে নিচের দিকে পর্যায়ক্রমে যাব 72 73 74 এভাবে এইখান থেকে রোমান সংখ্যা 1 টুকু এখানে দিলেই হ্যাঁ বাকিগুলো বেড়ে যাবে। তারপর হলো কি 80 l ট্রিপল x l ট্রিপল x এর পর যদি 1 দেই তাহলে কত হয়ে যাবে 81 2 দিলে 82 এরপর হলো xc xc মানে কি c মানে 100 এর আগে x দিলে কত হয় 90 xc এখানে যদি ব্যবহার করে পর 1 দেই তাহলে কত হবে 91 2 দিলে 92 3 দিলে 93 তাই না? কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? বুঝতে পেরেছেন? এরপরে যেমন d মানে হলো কত এখন হলো c মানে কি 100 c এর পরে c মানে 100 এরপর যদি 1 দেই 101 2 দিলে 102 3 দিলে 103 4 দিলে 104 এভাবে 4 থেকে নিয়ে শুরু করে এগুলা সব যদি ওখানে ব্যবহার করি তাহলে এভাবে 101 102 103 104 এভাবে ব্যবহার করে আমরা কোথায় চলে যাব 200 পর্যন্ত যাব। বাট 200টা হবে কিসে সিআরসি কি সিআরসি এরপর 200 পরে আবার যদি এখানে 1 দেই 201 2 দিলে 202 এভাবে 100 পর্যন্ত ব্যবহার করব। হ্যাঁ পুরো চলে যাব আমরা কত 299 পর্যন্ত। তারপর হলো 3টা দিলে কত হয়ে যাবে 300 সি 3টা দেব বুঝতে পেরেছি? সি কয়টা দেব 3টা দেব তাহলে আমার কত হয়ে যাবে 300 এবার 300 পরে 1 যদি ব্যবহার করি 301 2 302 3 303 এভাবে যে পুরাগুলো আমি ওখানে ব্যবহার করব তাহলে আমরা এইভাবে আস্তে আস্তে বেড়ে যাব। 400 ক্ষেত্রে যাই হবে ডিসি অর্থাৎ সিডি অর্থাৎ কি সিডি তার মানে 399 পর্যন্ত 399 পর্যন্ত এই যে সিসি ব্যবহার করে তা বাকিগুলো ব্যবহার করতে যাব 1 2 3 এভাবে। তারপর যখন আমি 400 যাব তখন হবে কি ডি হলো 500 ডি এর আগে একটা সি ব্যবহার করলে কত হয়ে যাবে 400 হয়ে যাবে বুঝতে পেরেছি? তার মানে আবার 500 এই যে 500 1 2 3 ডি 1 দিলে 501 ডি 2 দিলে 502 এটা কিন্তু সহজ তাই না?
3 দিলে 503 বুঝতে পেরেছি এভাবে 99 পর্যন্ত চলে যাব কোন পর্যন্ত 99 মানে ডি এর সাথে 99 পর্যন্ত ওই রোমান সংখ্যাগুলো ব্যবহার করব তাহলে কত হবে 599 পর্যন্ত যাব ওইভাবে বাট 600 যায় কি হবে ডি সি বুঝতে পেরেছি এবার আবার 699 পর্যন্ত যাব একই পর্যায়ে আর 700 এর ক্ষেত্রে যায় লিখব ডি সি এবার ডি সি পড়বে 799 পর্যন্ত স্বাভাবিকভাবে যাব 800 যায় লিখব ডি সি ট্রিপল সি বুঝতে পেরেছি এভাবে আপনাকে পর্যায়ক্রমে বাড়িয়ে গেলে রোমান সংখ্যা আপনি 1000 পর্যন্ত লিখতে পারবেন কত পর্যন্ত লিখতে পারবেন 1000 আপনাদের কাছে কি কঠিন মনে হলো না, স্যার। একটু মনোযোগ দিলেই পারবেন আপনারা ইনশাআল্লাহ তো আশা করি এখন আমি এতগুলো যদি লেখা আপনাকে দেখাতে যাই তাহলে আমার অনেক সময়ের ব্যাপার জাস্ট আমি সংক্ষিপ্ত আকারে কিভাবে লিখতে হবে আমি জাস্ট আপনাদেরকে বুঝিয়ে দিলাম আপনারা নিশ্চয়ই রোমান সংখ্যাটা পারবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই ক্লাসটা শেষ করতে যাচ্ছি আল্লাহ হাফেজ